বিগত কয়েকদিনে মালদা জেলায় যেভাবে সোনার দোকানে চুরি এবং ডাকাতি ঘটনা ঘটে চলেছিল সেই মর্মে এবার তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে 24 ঘন্টার নজরদারি শুরু করলো জেলা পুলিশ। এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের, পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও। প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর। মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে, ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে। উল্লেখ্য, মালদা শহরে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড, এছাড়াও মালদা শহরের রাজমহল রোড, রবীন্দ্র এভিনিউ, নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম। সামনে দুর্গাপুজো এবং বিয়ের মরশুম আসতে চলেছে, ফলে এখন থেকেই বেচাকেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ায় সময় দেরি হতে পারে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে 24 ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে। বলা বাহুল্য, সম্প্রতি মালদায় বেশ কয়েকটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটে, যার মধ্যে চাঁচল মহকুমাও রয়েছে। যদিও পুলিশ অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে পারলেও চুরি যাওয়া অনেক ক্ষেত্রে সোনার গয়না এবং নগদ টাকা উদ্ধার করতে পারেনি, ফলে ব্যবসায়ীদের মনে একটা আতঙ্ক থেকে গিয়েছে। পুজোর মরশুমে ভিড়ের সুযোগ নিয়ে কেপমারের দলও অনেক সময় অপরাধ সংগঠিত করার চেষ্টা চালায়। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেই জেলা পুলিশের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সোনার দোকানে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। সেই মোতাবেক অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের দোকানে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও নিয়োগ করেছে এবং অস্ত্রধারী পুলিশও থাকছে তার পাশাপাশি। জেলায় ভয়াবহ ডাকাতি, কিন্তু সোনার দোকানও হয়েছে। কতটা আতঙ্কে রয়েছেন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই নিয়ে কি বলবেন? আমাদের এই চুরি ছিনতাই ডাকাতি যেটা বেশ কিছুদিন যাবৎ হয়েছে, সেই হিসাবে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম। জানানোর পরে ওনারা কিন্তু ইদানিং মাসখানিক ধরে আমাদের দিনের বেলা একটা পুলিশ পাহারার ব্যবস্থা করেছে। সিভিক এবং আমাদের অস্ত্রধারী পুলিশ, তারা আমাদের বিএস রোড, ফোয়ারার মোড় থেকে বিএস রোডের শেষ, এনএস রোড এবং ঝলঝলিয়া ইংলিশ বাজার শহরটাকে ওনারা কিন্তু দিনের বেলাও কিন্তু পুলিশ দিনের থেকে রাত্রি 8টা অবধি, 8:30 অবধি কিন্তু ওনারা পাহারা দিচ্ছেন। তাতে আমরা অনেকটাই নিশ্চিন্তে আছি যে এইভাবে যদি পুলিশ পাহারা দিয়ে আমাদের যদি একটু নিরাপত্তা দেয়, কারণ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি, কখন কার দোকানে কীভাবে দুর্ঘটনা ঘটবে। তো এই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি বলবো যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা ওনার প্রশাসন আমাদের দিচ্ছে। রাতেও দেখা যাচ্ছে, আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে, আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধা আছে কিনা। আমাদের জেলার আইসি সাহেব উনিও আমাদের কাছে প্রতিনিয়ত, যেহেতু আমি একটা দায়িত্বে আছি মালদা শহরে, তখন আমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারা কিন্তু বারবার খোঁজ খবর নিচ্ছে আমাদেরকে। তো ওনারাও কিন্তু প্রশাসন থেকে একটা আমাদের ডিভাইস তৈরি করছে, যেটা আজকে একটা মিটিং আছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে আয়োজন করেছে চেম্বার অফ কমার্স, তার সাথে আমাদের স্বর্ণ ব্যবসায়ীকে ডেকেছেন। তো আজকে সেই মিটিংয়ে আমাদের এই ডিভাইস নিয়ে আলোচনা হবে। তো যদি ওই ডিভাইসটা আমরা প্রোভাইড করতে পারি, তাহলে হয়তো আরও একটু নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করতে পারব। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় নেই, নিরাপত্তার যে মূল সিসিটিভি ক্যামেরা প্রচুর দোকানে দেখা যাচ্ছে যে নেই, কী বলবেন? আমরা সিসি ক্যামেরা ব্যাপারটাতে আমরা প্রতি দোকানে কিন্তু অ্যাওয়ারনেস করে এসেছি যে ক্যামেরা কিন্তু বাধ্যতামূলক, তোমাকে লাগাতে হবে। তো কিছু ছোট ছোট দোকান হয়তো এখনো অবধি গ্যাপ আছে, কিন্তু বড় দোকানটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছে। আগে দেখা গিয়েছিল যে যখন কোনো ইনসিডেন্ট হয়েছে দোকানের বাইরে, ভিতরের ক্যামেরা আছে, বাইরে ছিল না। সেই ক্যামেরাটা কিন্তু বিগত দিন আমরা আইসি সাহেব সাথে থেকে আমরা কিন্তু সারা ইংলিশ বাজার শহরকে বাইরে ক্যামেরা লাগানোর জন্য আমরা ওনাদেরকে, দোকানদারগুলোকে বলেছিলাম। সেই ক্যামেরাগুলো কিন্তু এখন লাগিয়েছে। দাদা বলছি, স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে পুলিশ গার্ড দিচ্ছে, তার পাশাপাশি কি আপনারা কোনো গার্ড হিসাবে কাউকে রাখতে চান বা কিছু? আমরা আমাদের বেশ কিছু বড় ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, তারা নিজস্ব আর্মস গার্ড রেখেছেন। তাদের নিজস্ব আর্ম গার্ড রাখার
একটা আর্মগার্ড রাখতে গেলে তো একটা ব্যয়বহুল ব্যাপার, সবাই হয়তো রাখতে পারেনি, কিছু বড় দোকানদাররা আর্মগার্ড রাখছে আর কি। তাহলে দোকানগুলোতে পুলিশ থাকাতে একটু আতঙ্ক কাটছে। অনেকটাই আতঙ্ক কেটেছে। কেন? এটা আতঙ্ক কেটেছে যে আমরা আমাদের মালদা শহরে যেভাবে আমরা ব্যবসা করি ওপেন প্লেসে রেখে, সেই জায়গাটাতে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটা, যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা রিভলভার নিয়ে ঢুকে যাচ্ছে, ডাকাতি হচ্ছে। এখানে 24 ঘন্টা এখানে কিন্তু 24 ঘন্টা পুলিশ পাহারা দিয়ে রেখেছেন, অলরেডি মনিটরিং এই মাথা থেকে ওই মাথা, এই সমস্ত রাস্তা কিন্তু পুলিশ পাহারার ওদের গেরাটপের মধ্যেই আছি। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম উজ্জ্বল সরকার, বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সম্পাদক। কি সমস্যা হচ্ছে? আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাতে আমাদের দোকানদাররা খুব আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল। এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি, এবং ভবিষ্যতে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করব। পুলিশটা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে 2-3টে করে পুলিশ থাকে প্রত্যেকদিন। এখন নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরও ভালো ব্যবস্থা বলে মনে হয়। এখন তার আমরা একটু ঠিক মনে করছি। সিসিটিভি লাগানো রয়েছে আমাদের এখানে। কি চাইছেন এখন যদি কন্টিনিউ প্রত্যেকদিন পুলিশগুলো যদি সেভাবে গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে। আতঙ্ক এখন মোটামুটি আছি, আগের থেকে একটু কম আতঙ্ক বোধ মনে হচ্ছে। আমার নাম সুশান্ত নিয়োগী, আমার দোকানের নাম ছায়া জুয়েলারি। এখানে যে 2-3 ইনসিডেন্ট হয়েছে, ধরুন আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে মতলব একটা ভালনারেবিলিটি থাকে কি হাই ভ্যালু টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও মতলব ক্রাইমের ফেভারে যায়। তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে, তো স্পেশালি টাউনে মেন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না, কিন্তু যে মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি, সিভিক ডিপ্লয়মেন্ট করি। আর দিনের বেলা আমরা চেষ্টা করছি কি ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্ম গার্ড দিয়ে, তো ডাকাতির জন্য মেনলি। অ্যান্ড এই সেকেন্ড যে আছে রাত্রিবেলা যে আছে ও বার্গলারি অ্যাটেম্প্ট হতে পারে, এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্ট্যাটিক সিভিক ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, যে জুয়েলারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানের সামনের দিকে একটা ক্যামেরা লাগবে। আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাস ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে। কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয়, কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায়, তো এর জন্যে তো ওটা আমরা পারসিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা মতলব একটা প্রোটেকশন থাকে সিসিটিভি ক্যামেরা। অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড় বড় দোকান আছে যে মতলব মেজর বিজনেস ওরিয়েন্টেশন আছে যেখানে মাল্টিপল শপ সেকশন আছে যেখানে, তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন, ইয়া যে মেজর শোরুম আছে যে চেইন শোরুম আছে ওরা যদি নিজের একটা আর্ম গার্ড রাখে তাহলে সুবিধা হয়। কেন কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টের, ওখানে 100 শপস বলবো না, lakhs of shops and every place, hospital, office, accidents, घर में कुछ हो रहा है, ये हो रहा है, वो सब, तो इतना वाइड है उसके बीच में to give major resources to one point may lead to कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल लिया जाए, तो वो दूसरी जगह वल्नरेबल हो जाती है क्राइम के लिए। तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं, वी वांट देम टू हैव देयर ओन सिक्योरिटी गार्ड्स, और मल्टीपल शॉप्स के लिए अगर वो 3-4 सिक्योरिटी गार्ड रखे जो रात को, ये तो हम लोग उनके साथ ऐड ऑन होके हेल्प कर सकते हैं, तो दैट इज़ अ बेटर सिस्टम। तो
उस चीज़ में हम लोग कहते हैं, क्योंकि जहाँ से हम लोग उठा के यहाँ पे लगाते हैं, उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पे वल्नरेबिलिटी बढ़ जाती है। तो इसीलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोज हु कैन अफोर्ड शुड हैव देयर ओन प्रोटेक्शन। हमारा सिविक, हमारा नाइट मोबाइल, हमारा नाइट मोटरसाइकिल मोबाइल, हमारा पीसी पार्टी, एंटी क्राइम पार्टी, वो जाके उनसे बात करेगा कि वो लोग ठीक से ड्यूटी कर रहे हैं, और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे, उनसे कॉन्टैक्ट करेंगे, तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से, इसीलिए। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।